হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে সকাল সকাল একটু উঠে স্নান টান করে এসে এবারে যাবো একটু রান্নাঘরের দিকে, তারপরে মেয়েকে পড়াতে বসবো। রান্নাঘরে যাওয়া বলতেছি বেশি কিছু নেই, কালকে রাত্রে ফ্রাইড রাইস অনেকটা ছিল, তাই সেটা আছে দুপুরে চলে যাবে। তাই জন্য যে রান্না সেটা কিছু করছি না, কালকে অনেকটা রাত্রে ফ্রাইড রাইস করা হয়েছিলো, সেটা রয়ে গেছে। তাই জন্য আজকে এবেলা আর কিছু করবো না, ওবেলা মেয়েকে একটু গরম ভাত করে দেবো প্রেশারে। আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে ডিম পোস্ট দিয়ে খেয়ে নেবে, আর সকালটা এভাবে চালিয়ে নেবো। কারণ এখন পড়ানোর জন্য যতটা পারা যায় একটু সময়টা বাঁচানো যায় ততটাই সুবিধা। আর এরপরে টিফিন বানাতে হবে, টিফিন করেছে একটু গোলা রুটি করবো আর একটু আলু ভাজবো। তাই এখনও পর্যন্ত সিদ্ধান্ত আছে, সেটাই আশা করি করবো, কেন সময়ের খুব অভাব। গোলা রুটিটা দিয়ে তাও এদিক ওদিক আসতে পারবো, কিন্তু রুটি করতে গেলে রুটির পিছনে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, চলো এবারে যাবো। তারপরে মেয়েকে অনেক অঙ্ক দিতে হবে, অনেকটা কাজ আছে। এই যে অঙ্কগুলো না দিলে হবে না, ওকে অঙ্কগুলো কপিতে দেবো, ও করবে। সেই ফাঁকে আমি কিছুটা কাজ করে নেবো। ঠিক আছে, তার জন্য আমাকে এখন কোশ্চেন লিখতে হবে। এখন আমার হচ্ছে পরীক্ষা কদিন ডেলি রুটিন এরকম কোশ্চেন লেখা আর সলভ করতে দেয়া। ঠিক আছে, চলো। যে টিফিনের জোগাড়ের জন্য এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আলু ভাজা বসিয়ে দিয়েছে, তারপরে এরপর একটু গোলা রুটিটা করবো, তার ফাঁকে এবার আলু ভাজা বসাতে বসাতে আবার গিয়ে একটু লিখে দিয়ে আসবো কোশ্চেনগুলো। এটাই হচ্ছে ডিউটি। কোশ্চেন লিখবো, আবার যাবো, আবার লিখবো, আবার যাবো, এই করতে করতে সারাদিন কেটে যাচ্ছে। কী বলবো আর, ফটাফট কিছুটা কোশ্চেন লিখে দিই, আবার যে আলুটা একটু দিয়ে আসবো কড়াতে। আলুটা ততক্ষণ আস্তে করে গ্যাস কমিয়ে দিলে ভাজা হতে থাক, তাই আমার কোশ্চেন মোটামুটি লেখা হয়ে যাবে। তারপরে গোলা রুটিটা পরে করছি, একটু পরে। দেখো এদিকে গ্যাসে দেখো ধোঁয়া উড়ে গেছে, মানে তেলটা এতটাই গরম হয়ে গেছে, ভুলে গেছিলাম। এই হয় সকালবেলা দৌড়ঝাঁপ 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 করতে হয়, কী করবো বুঝে পাই না। আবার চশমা ছাড়া আমি দেখতে পাই না, লেখা টেখা চশমা ছাড়া হচ্ছে অন্ধমুনি আমি। ঠিক আছে, চলো এইভাবে করতে থাকি। তেল নেই, গোলা রুটি করবো, গোলা রুটির ব্যাটারও রেডি। ঠিক আছে, প্যান বসানো হয়ে গেছে। মনে হচ্ছে কি ফাস্ট লিখছি, কিন্তু এতটা ফাস্ট লিখছি না, মনেই নেই, একদম মনে নেই। আর এটাকে দেখো আগের দিনে ফ্রাইড রাইস গাজর আর মানে বিনস একটু বেঁচে গেছিলো, ফেলে দেবো কেন, তা খেলে তো শরীরেই কাজে লাগবে, তাই না? গাজর তাই জন্য আলু ভাজার মধ্যে দিয়ে দিয়ে দিন। আলু ভাজাটা অলরেডি হয়ে এসেছিলো প্রায়, কিন্তু কী করবো, এগুলো ফেলবো না বলে ফের এগুলো দিয়ে আবার আলু ভাজাগুলো যার জন্য ভেঙে যাচ্ছে, বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, গোলা রুটি ব্যাটার করে রেডি রেখেছি। একটু পরে তেল নিয়ে আসতে গেছে, নিয়ে আসতেই করে দেবো, দিয়ে মেয়েকে ব্রেকফাস্ট দেবো। মেয়েকে দেখলে অঙ্ক লিখে দেবো, এরকম করি, কাজ করতে করতে যাই, একবার হাত ধুই, একবার আসি, আবার ওরকম খাতেও কাজ করি, একবার খাচ্ছি, বাসন মাজতে আসি, আবার হাত ধুয়ে খাতে যাচ্ছি, আবার বাসন মাজতে, এরকমই হয় আমার। সে রান্না করতে করতে কোথাও অঙ্ক দিতে হয়, ওকে এরকমই করতে হয় আমাকে। মানে রান্না ঘর বাচ্চা বাসন মাজার কাছে বুঝি সব করি, তার ফাঁকে মেয়েকে এরকম কন্টিনিউয়াসলি পড়াতে হয়। মানে ওকে কোশ্চেন না লিখে দিলে হবে না, ওকে আমি কোশ্চেন লিখে দিলে কি ওর সময়টা অনেকটা সুবিধা হয়, মানে কম লাগে। তাই জন্য ও লিখবে আস্তে আস্তে, তাতে লিখে দিলাম। কিছুটা কোশ্চেন লিখে দিয়েছি, কিছুটা মানে সলভ করে নিই ম্যাথ, তারপর আবার ব্রেকফাস্ট করতে করতে আবার গিয়ে আবার দিয়ে আসবো। ঠিক আছে, চল টাটা। পেরিমিটার এরিয়া, তারপর কি আছে, ডাটা হ্যান্ডলিং, তারপর হচ্ছে টাইম আছে। কখন করবি আমি জানি না, কি করে কমপ্লিট করাবো সিলেবাস। এলসিএম করাতে হবে, এইচসিএফ করাতে হবে, তাহলে প্লিজ তাড়াতাড়ি কর। সন্ধ্যা হবে এবার, ঠিক সময় দেখো এই ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তোমাদেরকে। দেখো আমাদের ছাদের চারিদিকে দেখো গাছপালা, রাউন্ড করলে দেখো এই যে স্টার্ট হচ্ছে, দেখো রাউন্ড নিচ্ছে, রাউন্ড দেখো শুধু এই যে ওই পিছন দিকে একটা গাছ, চারিদিকে গাছ, শুধু গাছ আর গাছ, মানে গাছপালা ঘেরার মাঝখানে আমাদের বাড়িটা। দেখো চারিদিকে গাছ, শুধু দেখো আস্তে আস্তে পুরো সার্কেল করছি বাড়িটাকে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখে দেখো এই গাছটা শেষ, তারপরে এই যে এইটুখানি জায়গাটা ফাঁকা, এই যে এইটুখানি, তারপরে আবার এই যে ব্যাকে আসলাম, মানে পুরো বাড়িটা রাউন্ড করে গাছ।
তিল তিল করে বানানো জিনিস আমার একবারে শেষ করে দিতে হলো। দেখো ভেঙে গেছে, তাও জুড়ে লাগিয়ে রেখে দিয়েছে। দেখো কত কষ্ট করে, এই যে কত কষ্ট করে বড় করা জিনিসটা, এই যে ভেঙে গেছিল তাও জুড়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আর রাখতে পারছি না। ঠিক আছে, কত কষ্ট। দেখো কষ্ট কোথায় রাখবো, তিল তিল করে বড় করেছিলাম, সেই বড় করা জিনিসটাকে আমার একটা সেকেন্ডের মধ্যে আমাকে ভেঙে দিতে হলো। ভাবতে পারছো এই কষ্ট কোথায় রাখবো? মানুষ কত বড় জিনিসটাকে ভেঙে দিলাম। দেখো মানুষ এইটুখানি জিনিসের জন্য এক্সটেনশন করতে যায়, মানে করতে যায় সরি, আর আমি নিজের রিয়েল জিনিসকে আমি তিল তিল করে করলাম, কোনো এক্সটেনশন না, কিন্তু সেটাকে ভেঙে দিতে হলো। কপাল। ঠিক আছে চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। একটু মজা করলাম, টাটা।